নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। WPSC অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এর আগে কিন্তু একটা টেন্টেটিভ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছিল। তো ওবিসি কেসের কারণে কিন্তু সেই ডিটেলস অর্থাৎ টেন্টেটিভের পরে কিন্তু ডিটেলস নোটিশটা পাবলিশ হতে কিন্তু এতটা সময় লেগেছে। তো অফিসিয়ালি ভাবে কিন্তু বন্ধুরা সেই ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, আর কোন রিক্রুটমেন্টের এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সমস্তটা জানাবো, এবং ভ্যাকেন্সি কি রয়েছে, সিলেবাসটা কি রয়েছে এবং সাথে সাথে সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে, A to Z তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত ডিটেলস নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এর হচ্ছে আমরা অফিসিয়ালি নোটিশটি আমরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা নিয়োগটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2000 দেখতে পাচ্ছ 24। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি ছেলে মেয়ে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন কিন্তু এখানে করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের তিনটি স্টেজ কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সাম, MCQ টাইপের কিন্তু কোশ্চেন হবে। তারপরে ফাইনাল এক্সামিনেশন দেখতে পাচ্ছ কনভেনশনাল টাইপসের রিটেন টেস্ট কিন্তু হবে। তারপর শেষে রয়েছে পার্সোনাল টেস্ট। এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিন্তু যে বিষয়গুলো বলা হচ্ছে আমি সমস্ত ক্লিয়ার করছি। দেখো নিচের দিকে দেখো, এইখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমাদের এই যে কলকাতায় তোমাদের প্রিলি যে এক্সামটা হবে তার এক্সাম সেন্টার পেয়ে যাবে কিন্তু কলকাতা। ঠিক আছে, এবং দেখো দার্জিলিংয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে যে টেন্টেটিভ যে পরীক্ষার ডেটটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2026 তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এবার এখানে আরেকটা বিষয় দেখো উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে দেখো আমি এখান থেকে ক্লিয়ার করছি। অনলি ক্যান্ডিডেটস অফ দ্য কালিম্পং ডিস্ট্রিক্টস অ্যান্ড দ্য থ্রি হিল সাবডিভিশনস অফ দ্য দার্জিলিং, দেখো দার্জিলিং সদর, মিরিক অ্যান্ড দ্য কালিম্পং উইল বি অ্যালোটেড টু পেপার্স অ্যান্ড দ্য দার্জিলিং সেন্টার। দার্জিলিং সেন্টার তোমাদের কিন্তু হবে এই তিনটি জায়গার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু দার্জিলিং এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে দেখো আরো বিষয় বলা হচ্ছে দ্য ফাইনাল রিটেন এক্সামস উইল বি হেল্ড অ্যান্ড কলকাতা। কলকাতা তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো টেন্টেটিভ ডেট কিন্তু মেনশন করেছে মে 2026 তোমাদের কিন্তু এই ফাইনাল রিটেন টেস্ট কিন্তু হয়ে যাবে মে 2026। ঠিক আছে, এবং এর সাথে কিন্তু আরো একটা তথ্য কিন্তু উল্লেখ করা আছে। দেখো পার্সোনাল টেস্টে যেটা হবে সেটা কিন্তু তোমাদের কলকাতায় কিন্তু পার্সোনাল টেস্টের কিন্তু এক্সাম অর্থাৎ ইন্টারভিউর এক্সাম সেটা তোমরা কিন্তু কলকাতায় পেয়ে যাবে। এর সাথে কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2024। এখানে তোমাদের যে ভ্যাকান্সি সেটা ভ্যাকান্সি আমি আসছি। দেখো এখানে জুডিশিয়াল সার্ভিসের তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। দেখো সিভিল জাজ জুনিয়র ডিভিশনের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। এখানে দেখো তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে, 27,700 থেকে শুরু করে দেখো এখানে তোমরা কিন্তু 44,770 টাকা কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো ভ্যাকান্সি কিন্তু রয়েছে 54টি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 54টি। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখো ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। ভ্যাকান্সিটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনশন করা হয়েছে। এর সাথে দেখো সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, তো সাথে দেখো যোগ্যতা তোমাদের এখানে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু ল নিয়ে গ্রাজুয়েট যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে কিন্তু আরো বিষয় বলা হচ্ছে 3 নম্বরে দেখতে হচ্ছে এনরোলমেন্টস অ্যাজ অ্যান্ড অ্যাডভোকেটস ইন দ্য রোল অফ দ্য বার কাউন্সিল of any state অথবা union territory in India on the date of advertisement for the examination। এবং আরো 4 নম্বরে বলা হচ্ছে অ্যাবিলিটি টু রিড, অবশ্যই রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বাংলা। বাংলায় তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হবে। আর বাংলায় নেপালি যাদের মাদার টাং বা নেপালি যাদের ভাষা মাতৃভাষা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। দেখো যোগ্যতা ক্লিয়ার করে দিলাম। এবার বয়সটা দেখো, বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 23 বছর হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু 35। 23 থেকে 35 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। SC ST রয়েছে তারা কিন্তু বয়সে 5 বছর কিন্তু বয়সের ছাড়, এর সাথে আরও এক্সট্রা 5 বছর কিন্তু বয়সের ছাড় পাবে। যেমন 35 তার থেকে আরও 5 বছর, মানে 40 বছর বয়স মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে SC ST ক্যান্ডিডেট। আর যারা ST ক্যান্ডিডেট OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে। অর্থাৎ সেক্ষেত্রে 23 থেকে 38 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এর সাথে সাথে অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি লাগবে 210 টাকা লাগছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস 210 টাকা লাগছে। আর টাকা লাগবে না কাদের? SC ST OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না। ঠিক আছে, এবং যারা SC ST যে সমস্ত ক্যান্ডিডেট এবং PWD যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে,
তো সাথে আর কি বলা হচ্ছে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে আমি পরপর তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবো। এরপরে আসবো আমরা তোমাদের হচ্ছে সিলেবাস নিয়ে আমি আসছি, সিলেবাসটা আমি ডিটেলসে কিন্তু দেখাবো, ঠিক আছে। সিলেবাসটা আমি কিন্তু ডিটেলসে দেখাবো, এখানে আর সেভাবে কোনো কিছু নেই, ঠিক আছে। আমি সিলেবাসে আসছি। তো তার আগে দেখো এখানে তোমাদের দেখো তোমাদের এদের অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আদার্স অন্য কোনো মোডে গিয়ে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে না, আজ করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, দেখো আবেদন কিন্তু তোমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে 10ই অক্টোবর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 9 নভেম্বর 2025 অবধি কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিস, অ্যাপ্লিকেশন ফিস যেটা দেওয়ার যেটা লাস্ট ডেট হচ্ছে সেটা কিন্তু 9 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু কারেকশন করতে পারবে, সেটা হচ্ছে 12/11/2025 থেকে 8/11/2025 এই যে সময়টা দেওয়া আছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কারেকশন কিন্তু করতে পারবে, ঠিক আছে। চলো আমরা এবার চলে যাই যে সিলেবাসের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটা আমরা দেখিনি সিলেবাসটা কি বলা হচ্ছে। দেখো সিলেবাসে এখানে যেটা বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2024 দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখানে ফ্রিলি এক্সাম যেটা হবে, ঠিক আছে, ফ্রিলি এক্সাম যেটা হবে সেখানে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে, দেখো এখানে কিন্তু 200টি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। আর 200 নাম্বার, অর্থাৎ একটা কোশ্চেন মানে 1 করে কিন্তু থাকছে, ওকে। আর এখানে দেখো 2.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো এখানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার দেখো ডিটেলসে কিন্তু কোথা থেকে কত নাম্বার থাকবে সেটা বলা হচ্ছে। ইংলিশ কম্পোজিশন থেকে 30 নাম্বার, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড টেস্ট অফ রিজনিং থেকে তোমাদের থাকবে 40, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে থাকবে তোমাদের 20, এবং ল অফ কন্ট্রাক্ট অ্যান্ড থেকে থাকছে তোমাদের 20। এবং দেখতে পাচ্ছ এইভাবে ভারতীয় শিক্ষা অভিযান থেকে তোমাদের থাকছে দেখতে পাচ্ছ 20, এইভাবে সিভিলিয়ান প্রসিডিওর কোর্স থেকে থাকছে 20। দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু এখানে 9টি কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু সেট করা হবে। তো সিলেবাস দেখো ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। সিনোনিমস থেকে শুরু অ্যান্টোনিমস, ইডিয়মস এবং প্যাসেজ থেকে শুরু করে ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে দেখো এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত জায়গাগুলো অবশ্যই ভালো করে কভার করবে, ঠিক আছে। ফাইনাল এক্সাম যেটা হবে সেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে ফাইনাল এক্সামে, ঠিক আছে। ফাইনাল এক্সামে 100 নাম্বার থাকবে। দেখো এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু সেট হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 8 কম্পালসারি থাকবে পেপারস এবং 3 পেপারস থাকছে অপশনাল টাইপের, ঠিক আছে। 3টি কিন্তু অপশনাল থাকবে। তো এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের দেওয়া আছে, কম্পালসারি পেপারগুলো দেওয়া রয়েছে এখানে, কম্পালসারি পেপার এবং দেখো অপশনাল পেপার এখান থেকে 3টি কিন্তু থাকছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবং এর শেষে থাকবে পার্সোনাল টেস্ট, এখানে কিন্তু 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, ইন্টারভিউ যেটা বলা হচ্ছে, ঠিক আছে। ইন্টারভিউতে তোমাদের কিন্তু 100 নাম্বার থাকবে। এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে, ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। দীর্ঘদিন বাদে কিন্তু এই ডিটেলস নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা এখানে আবেদন করতে পারছো। 54টি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে WPSC তরফ থেকে, এই কিন্তু বিগ একটি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আশা রাখছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।